রাজধানী ঢাকার ফার্মগেটে গতকাল দুপুরে মেট্রো রেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় প্রায় 23.5 ঘণ্টা পর ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে। বেলা 11:15টার দিকে উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে ফার্মগেট রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে গতকাল দুপুর 12:30টার দিকে ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামের এক যুবকের মৃত্যু হয়। এরপর থেকে 2.5 ঘণ্টা বন্ধ থাকার পর বেলা 3টা থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। আর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয় সন্ধ্যা 7:15টায়। আজ সকালে খুলে পড়া বিয়ারিং প্যাড লাগানোর পর পরীক্ষামূলকভাবে ট্রেন পরিচালনা করার পরই বেলা 11:15টায় নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়। দর্শক, এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নাহিদ, অবশেষে মেট্রো পুরোপুরি চালু হলো। পিলারের যে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল সেটি পুনঃস্থাপনের পরই কিন্তু তা চালু হলো। আপনার কাছে জানতে চাই, কয়টায় চালু হলো আর এই সংক্রান্ত কি খবর আছে আপনার কাছে? 11টার পরেই কিন্তু চালু হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছিল যে 11টার পরপরই তারা চালু করবেন। তো সেই পরিপ্রেক্ষিতে তারা 2-3 বার ট্রায়াল দিয়েছেন। এই ফার্মগেট, কারওয়ান বাজার, এছাড়া বিজয় সরণি পুরো রুট জুড়েই কিন্তু তারা ট্রায়াল দিয়ে তারপরে সেটি নিশ্চিত করেছেন যে এখানে কোনো ধরনের ত্রুটি বা বিচ্যুতির ঘটনা ঘটবে না। সেই পরিপ্রেক্ষিতে 11:15 থেকে 20 মিনিটের মধ্যেই তারা এই মেট্রো রেল সেবা চালু করেছেন। তা পুরোদমে কিন্তু চলছে। যদি দেখাই যে যাত্রীরা কিন্তু মেট্রো রেলে উঠছেন ধীরে ধীরে, কারণ এই সকাল থেকে পুরো সড়ক জুড়েই কিন্তু যে যানজটের সৃষ্টি সেটি কিন্তু দেখা গেছে। মানুষ অফিসগামী যারা ছিলেন তারা কিন্তু এই যানজট পুহিয়েছেন। তারা যারা সেই মেট্রো সেবা থেকে বঞ্চিত যারা হয়েছেন তারা এই দুর্ভোগে ভুগেছেন। পুরো রাজধানী জুড়েই সেই যানজটের চিত্র ছিল। এখনও এখানে মেট্রো কর্তৃপক্ষরা রয়েছেন, তারা এখনও খুঁটিনাটি চেক করছেন। বেয়ারিংয়ের যে কাজ লাগানো হয়েছে তাও এখন যে পরিপূর্ণভাবে সম্পন্ন করার যে কাজ সেটিও কিন্তু এখনও চলছে। যদি দেখাই উপরে সেখানেও কিন্তু এখনও যে নির্মাণ কাজে যারা আছেন তারা এখনও সেখানে রয়েছেন। তো পুরোপুরি মেট্রো সেবা চালু হয়েছে। সেই সব রুটে কিন্তু স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল চলবে। এছাড়া যাত্রীরা বলছেন যে এই দুর্ভোগে তারা যে 23 ঘন্টা ভুগেছেন সেখান থেকে এখন অনেকটাই স্বস্তি ফিরবে। কারণ এই মেট্রোর সেই বন্ধ হওয়ার কারণে যে রাত থেকেই যে তাদের ভোগান্তি সেটি কিন্তু ছিল, কারণ এখান থেকে উত্তরাগামী যে যাত্রী ছিল তারা কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ ফার্মগেট থেকে। ইফতেখার। দর্শক, জানছিলাম মেট্রো চলাচলের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।